হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কিন্তু এই ভিডিওটা আছে ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে কিছু গল্পও বলবো, তার সাথে সাথে আসামের কিছু জিনিস তোমাদের দেখাবো, যারা মানে এখানে ওদের এই খাবারটা খুব ফেভারিট খাবার, তো সেগুলো তোমাদের দেখাবো। আর ইলিশ মাছটা আমি গোটাটা কেন দেখাইনি, তখন আমার একটুকু খেয়াল ছিল না যে একটা ভিডিও বানাবো, তো তোমাদের একটু ভিডিও করাই। কেননা আমি যখন এসেছি মানে শিলচরে, তো আমার বান্ধবী আমার জন্য কি কি করবে সেটা একটু ভিডিওর মধ্যে সবাইকে মানে ওই জিনিসটা ধরে রাখতে হবে না, তো যখন মন খারাপ হবে, যখন ওর জন্য আমার কিছু মনে হবে, তখন কিন্তু আমি এই ভিডিওগুলো দেখতে পাবো, সেই জন্য কিন্তু এই ভিডিওটা করা। তো আমি মাছটা যখন এনেছিল তখন কিন্তু ভিডিওটা করলে অনেকটা ভালো হতো, তো যাই হোক যতটা আছে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো এই ইলিশ মাছটা একটু বড়, মানে অনেকটা বড়, আর একটা বাজার নয়, দুটো দুটো বাজার খুঁজে আমার জন্য কিন্তু এই ইলিশ মাছটা এনেছে। তো ও যখন আমার বাড়ি গিয়েছিল, তো আমি ওর জন্য কিছু করতে পারিনি বন্ধুরা, তো ও আমার জন্য কি কি করছে সেটাই তোমাদের দেখাই। আর সত্যি আমার খুবই খারাপ লাগছে, ও যখন আমার বাড়ি যায় তখন কিন্তু একটুও সময় থাকে না হাতে। আর এদের এখানে এই যে কুমড়ো শাকটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু একদম মাঠ ভর্তি, একদম এই কুমড়ো শাকটা খেতেও কিন্তু খুব দারুণ। আর দেখো একদম টাটকা টাটকা কুমড়ো শাক, তার সাথে কিন্তু এদের গাছে কুলটা দেখো, এই কুলটা দেখে তো জিভে জল এসে গেল। আর হ্যাঁ, আসাম, শিলচর বা সোনাই সব জায়গাতে মণিপুরি এই যে জিনিসটা একদম কিন্তু এখানকার ফেমাস খাবার। এরা এটা ছাড়া এদের কোনো কাজই মানে হয় না, তো সবাইয়ের বাড়ি বাড়ি কিন্তু ওটা আমি দেখেছি। আর এখানে মোচা, আর এটা হচ্ছে কি বলতো, কোয়াশ। তো এইগুলো এখানে পাওয়া যায়, এই কোয়াশটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু আমি অনেকই জায়গায় দেখি না। তো যাই হোক চলো, এত কিছু দেখিয়ে দিলাম, ওদের ফেমাস খাবারগুলো দেখিয়ে দিলাম, তার সাথে ইলিশ মাছের গল্পটা তোমাদের শোনাই। তো দেখো একটা বাজার নয়, দুটো বাজার খুঁজে কিন্তু আমার জন্য ইলিশ মাছটা এনেছে। আর এই ইলিশ মাছটা কিন্তু আজকে ভাপা হবে, আর আমার বান্ধবী করবে। আমরা সকলেই ইলিশ মাছ ভাপা খাই বা ভাপা বানাই, তো এর হাতে আজকে খাবো, কেননা এর সোনাইতে কিভাবে ইলিশ মাছের ভাপাটা খাই সেটাই আজকে করব। তো ও হাসছে কেন জানো, আমি ওকে বলছি যে তোদের ভাষায় কথাটা বল। ও বলছে না, আমার তোর সঙ্গে কথা বললে তোদের ভাষাটাই চলে আসে। এ সব রকম জানা আছে, বাংলা, হিন্দি আর ওদের ভাষাটা সবকিছুটা একদম সুন্দর করে বলে বন্ধুরা। তো চলো, এতগুলো ইলিশ মাছ, তো সব ইলিশ মাছটা তো হবে না, কিছু মাছ কিন্তু ভেজে রাখতে হবে। তার জন্য কিন্তু ও আলাদা আলাদা করছে কোন মাছটা ভাজা থাকবে আর কোন মাছগুলো ভাপা হবে। এত সুন্দর করে পরিবেশন করছে বা এত সুন্দর করে ও যত্ন করছে, তো কোনো তুলনাই হবে না। কার বান্ধবী দেখতে হবে না, এটা হচ্ছে আমার বান্ধবী, তাই জন্যই এত সুন্দর বা এত সুন্দর করে কাজও করে। তো কিছু মাছটা আমাদের ভেজে রাখতে হবে, তার জন্য কিন্তু ও দেখো আলাদা করে মাছগুলো কিন্তু ভেজে রাখছে। আর পুরোপুরি একদম লাল লাল করে ভাজবে না, যেহেতু ইলিশ মাছ আছে, ওই এই পুট টুপুট করে ভেজে তুলে রাখবে। এরপরে যেই মাছগুলো আর কি হবে সেগুলো হচ্ছে ভাপা হবে। এর আগে তোমাদের একটা কথা বলে দিই, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো। আর তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। আর দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজছে, সত্যি কথা বলতে অনেকটাই বড়, ঠিক 1 কিলো 200-র মতন হয়েছিল। এখানে কিন্তু পুরো ইলিশ মাছের ভাপাটা হবে একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এর নিয়মটা তোমরা একটু জেনে নাও, কেননা আমরা আমাদের মতন করি, যেমন আমাদের হাতে 5টা আঙুল সমান নয়, কিন্তু আমাদের রান্নাটাও কিন্তু সবার সমান হয় না, সবাই আলাদা আলাদা ভাবে রান্নাটা করে। তাই আজকের চলো ইলিশ মাছের ভাপাটা দেখাই, কিন্তু এই ইলিশ মাছের ভাপাটা সবাই করতে জানে। তোমরা কিন্তু বলবেও এটা তো আমরা জানি, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমিও জানি তোমরাও জানো, তবুও কিন্তু এই যে এটা শিলচর বা সোনাইতে কিভাবে মানে বানায় সেটাই একটু তোমাদের বলবো বা দেখাবো। তো এখানে দেখো কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ, আদা, মানে একদম কিন্তু সুন্দর করে শিলে বেটে রান্নাটা হচ্ছে। তো ওইদিকে ও বাটনা শুরু করে দিয়েছে আমার ভাইয়ের বউ। আর এখানে দেখো আমরা কিন্তু অনেকে কৌটোই করে করি, আর এ বললো যে কৌটোই হবে না, তো এখানে কৌটোর কোনো অপশন নেই। তো আজকে আমি কড়াতে কিভাবে করে সেটাই তোমাদের দেখাবো বা ও দেখাবে। আর ওদের ভাষাটা আমি বলতে বলছিলাম, কিন্তু আমি বললাম যে তোদের ভাষায় বলে ভিডিওটা বানা, তাহলে ভালো হবে। বলছে না, আমার ভয়েসটা ভালো নয়, তুই তোদের ভাষা বলেই কিন্তু ভিডিওটা কর বন্ধু। তো চলো দেখো বন্ধুরা, তো আমি এখন মানে ভিডিওটা করছি, আর ওরা হচ্ছে মানে সব রেডি করছে। প্রথমে কড়াটা তো ধুয়ে রেখে দিল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই পেঁয়াজটাকে কিন্তু একদম সুন্দর করে একটু গ্রেভি করে নিতে হবে।
তোমাদের মাছ অনুযায়ী তোমরা কিন্তু পেঁয়াজটা দেবে বা কাঁচা লঙ্কা দেবে আর সর্ষেটা দেবে, সবটা কিন্তু নিয়ম করে দেবে। এখানে যতটা মাছ রান্না হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এইগুলো করা হচ্ছে, আর তোমাদের যতটা রান্না করবে সেই অনুযায়ী তোমরাও করবে। যেহেতু আমরা রান্না করি সবকিছুটা নিয়ম একটু জানাই থাকে আমাদের, তো এইভাবে করব, এটা করলে কিন্তু হয়ে যাবে। তো সেম ভাবে তোমরা করো। এখানে দেখো ওইগুলো সব বাটনাগুলো হয়ে গেছে। এবারে কি হবে না, এর উপরে সব মশলাগুলো দিতে হবে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা না, এখানে সর্ষের তেল দিয়েছে আর নুন দিয়েছে। আর বাটনাটা কি কি আছে, পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে, সর্ষে আছে, আদা আছে, এই মশলাগুলো দিয়েছে। আর এখানে একটু তেলটা কম হয়ে যাচ্ছিল বলে আরো একটু তেল দিয়ে দিল। এবার তোমাদের অনুযায়ী, মাছ অনুযায়ী কিন্তু তোমরা তেলটা দেবে। আর ভাপা করলে একটু তেলটা বেশি লাগে, তাই না? তো এখানে দেখো সুন্দর করে কিন্তু ভাপার মশলাটা করে ফেলছে। তোমরাও কিন্তু এটা করবে। তো আমি প্রথমে ভাবছিলাম কড়াতে করবি ভালো হবে, তো খেতে পারা যাবে কিনা, বলে একবার তো খেয়ে দেখ। আমি বললাম ঠিক আছে, আমি তো খাবোই, তো তার সাথে আমার বন্ধুরাও একটু দেখে নি, ওরাও হয়তো বাড়িতে বানানোর চেষ্টা করবে। আর যদি এটা অন্যভাবে হয় একবার অবশ্যই কিন্তু তোমরা করে দেখো, খুব ভালো বা টেস্টি হয়েছে। এখানে দেখো হলুদ দিয়ে দিচ্ছে। এবারে তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে। কাঁচা লঙ্কা তো দিয়েছে, আর তার সাথে সাথে কিন্তু এখানে আরো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে। তোমরা যতটা, এখানে কিন্তু এরা খুবই ঝাল পছন্দ করে, তাই জন্য ঝালটা একটু বেশি বেশি করে দিচ্ছে। তোমরা চাইলে কিন্তু এই গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারো বন্ধুরা। তো এখানে তোমাদের ঝাল অনুযায়ী বলেছি আমি, তোমরা যতটা ঝাল খাবে ততটাই দেবে। এখানে দেখো পুরো ওইটা মিক্সড করে নিল একদম সব কিছুটা দিয়ে, পেঁয়াজ, তারপরে আদা, সর্ষে, কাঁচা লঙ্কা, আর এখানে লবণ, সর্ষের তেল আর সবকিছুটা। এবারে কিন্তু এই মশলাটার মধ্যে কাঁচা মাছগুলো কিন্তু মানে পিসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটাও একটু দেখে নাও। সবটা যেকালে দেখাচ্ছে এইগুলো দেখিনি, শুধু আমার একটাই ভুল হলো যে মাছটা কতটা বড় ছিল সেটা তোমাদের দেখানো হলো না। তো দেখো এবারে কিন্তু প্রত্যেকটা মাছ কিন্তু সাইডে সাইডে দিচ্ছে, সবটাই কিন্তু কাঁচা, এটা কিন্তু লবণ মাখানো নেই, কেননা মশলার মধ্যে অনেকটাই লবণ দিয়ে দিয়েছে, তার জন্য মাছের মধ্যে লবণ দেয়নি। এবারে মশলাগুলো কিন্তু দেখো পুরো গায়ে গায়ে কেমন দিচ্ছে দেখো, সেটাও দেখে নাও। আমিও তো দেখে নিলাম। তো আমি ভাবছিলাম যে এটা ভালো হবে তো, খেতে পারবো কিনা। তো ও তো বললো যে একবার খেয়ে দেখবি। তো আমরা কিভাবে রান্না করি, তো আমি বললাম ঠিক আছে চল খাই, ইলিশ মাছ তো এমনি কাঁচাই খায়, তো দেখাই যাক। তো যাই হোক, মশলাগুলো কিভাবে দিল সেটা তোমরা দেখে নিলে বন্ধুরা। তো এত সুন্দরভাবে আমার বান্ধবী রান্না করছে। তো আমার তো এখানে জায়গাটা খুব ভালো লেগেছে, মানে প্রত্যেকটা জায়গা। তো এখন আনারসের সিজনটা নয়, যদি আনারসের সিজনটা থাকতো আমি অনেক অনেক আনারস খেতাম। তো এবার ভেবে নিলাম যে এবার যখন আসবো আনারসের সিজনের সময় আসবো। এখানে দেখো একটু ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিল, গোটা গোটা মানে চিড়ে দিল। এবারে দেখো জলটা দিচ্ছে, দেখো কিভাবে জলটা দিচ্ছে দেখো। আমি বললাম যা, মনে হয় রান্নাটা মনে হয় হয়েই গেল। বলছে না রে, এখনো বাকি আছে, দাঁড়া। হ্যাঁ, এবারে কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা এগুলো উপরে কেমন ভাসছে দেখো। এবার জলটা দিয়ে যতটা গ্রেভি করছে, মানে মাছটা তো ভাপা হবে, আর যেহেতু এটা কৌটোর মধ্যে নয় গ্যাসের মধ্যে বসাবে, তার জন্যই কিন্তু জলটা দিচ্ছে। দেখো কতটা জল দিচ্ছে, দেখে নাও একটু। ব্যাস, তোমরাও কিন্তু সেম ভাবে যদি করতে চাও একবার করে দেখো। এভাবে যদি করে না থাকো, যদি এইভাবে করে থাকো তো তো হয়েই গেল। আর যদি না করে থাকো অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো। আমার বান্ধবীর হাতে রান্না, আঙুল চাটতে চাটতে আঙুল কিন্তু খেয়েই নেবে। তো এখানে দেখো এইভাবে বসালো। এবারে কিন্তু ঢাকনাটা দিতে হবে একদম সেম, কোথাও থেকে যেন হাওয়া না পাস হয়। তো এত সুন্দরভাবে একটা রেসিপি দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মাছটা তো রেডি হয়ে গেছে, এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের। তো তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। তো আমার বান্ধবীর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে দেখো আরো যে সব রান্না আছে করা হলো। ইলিশ মাছে ভাপা দিয়ে তো শুধু আর ভাত খাওয়া যায় না, আরো কিছু করা হলো। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে। টাটা।